BJP, 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 BJP. খুব ভালো লাগে, এইটুকু বলছি, খুব ভালো লাগে। 60 বছর ধরে আমি ভোট দিচ্ছি, 60 ইয়ার্স, কিন্তু এরকম ভোট আমার 60 বছরের মধ্যে কখনো হয়। সোশ্যাল মিডিয়ায় হঠাৎ করে একটা খবর দাবানলের মতন ছড়িয়ে পড়েছে। টলিউডের সবচেয়ে সম্মানিত এবং সিনিয়র অভিনেতা, আমাদের সবার প্রিয় বেল্টম্যান রঞ্জিত মল্লিক নাকি বিজেপিতে যোগ দিলেন। চারদিক হইচই, চায়ের কাপে তুফান। সবাই জানতে চাচ্ছে হঠাৎ কি এমন হলো যে তিনি গেরুয়া শিবিরে পা রাখলেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সত্যিটা আজ আপনাদের সামনে প্রমাণসহ তুলে ধরব। অভিনেতা রঞ্জিত মল্লিক তার দীর্ঘ 5 দশকেরও বেশি সময় ধরে অভিনয় জীবনে নিজেকে সব সময় দলীয় রাজনীতির বাইরে রেখেছেন। সম্প্রতি পশ্চিমবঙ্গে বিধানসভায় নির্বাচন চলাকালীন সব পরিবারে ভোট দিতে যান রঞ্জিত মল্লিক। ভোট দান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি কিছুটা আক্ষেপের সুরে বলেন, এত মানুষ ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হলো, এটা দেখে খারাপ লাগে। গণতন্ত্র ও সাধারণ মানুষ ভোটার অধিকার নিয়ে তার এই সৎ ও নিরপেক্ষা মন্তব্যকে সোশ্যাল মিডিয়া কিছু পেজ সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা করে তার গায়ে বিজেপির তকমা সেটে দেয়। মূলত রঞ্জিত মল্লিক কোনো রাজনীতিতে যোগ দেননি, তবে বাবা রাজনীতিতে না এলেও পরিবার থেকে একজন সত্যি দেশের সর্বোচ্চ আইনসভায় পা রেখেছেন। তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়ান রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক। তবে রঞ্জিত মল্লিক তার মেয়ের পাশেই ছিলেন এবং তৃণমূল হয়ে কাজ করছিলেন। বিজেপিতে যোগ দেননি, অর্থাৎ বিজেপিতে যোগ দেওয়ার এই সংবাদটি সম্পূর্ণ ভিত্তিহীন। তো ভিউয়ার্স, আপনারা কি চান রঞ্জিত মল্লিক অভিনয় জগতে থাকুক নাকি রাজনীতির জগতে? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।